হরমুজ প্রণালী মাত্র কয়েক দশক আগেও কেবল একটি জলপথ ছিল, কিন্তু আজ এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট। এই ৩২ কিলোমিটার প্রশস্ত সমুদ্রপথ পারস্য উপসাগরকে ওমানের উপকূলের সঙ্গে যুক্ত করেছে। প্রথমেই বুঝতে হবে হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ। এখানে প্রতি বছর হাজার হাজার ট্যাঙ্কার জাহাজ, কন্টেইনার বহনকারী জাহাজ এবং এলএনজি ট্যাঙ্কার চলাচল করে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস বাজারের মূলধারার প্রবাহ বজায় রাখে। এর বিকল্প পথ নেই বা খুব সীমিত রয়েছে, তাই হরমুজের কোনো বাধা বা সংকট গ্লোবাল জ্বালানি বাজারে দ্রুত প্রভাব ফেলে। নিজের ইতিহাসেও হরমুজ প্রণালী বহুবার বিশ্ব রাজনীতির প্রতীকীয় কেন্দ্রবিন্দু হয়েছে। ঔপনিবেশিক সময়ে পর্তুগিজ, ব্রিটিশ ও অন্যান্য শক্তি এখানে আধিপত্য স্থাপনের চেষ্টা করেছিল। আধুনিক বিশ্বে তেল খনিজের জ্বালানি বিপ্লবের পর থেকে এটি ইতিহাসের বৃহত্তম জ্বালানি পথগুলোর মধ্যে প্রধান হয়ে ওঠে। প্রতিটি বড় বিশ্বযুদ্ধ, ঐতিহাসিক সংঘাত বা জ্বালানি সংকটের গল্পের পেছনে এই প্রণালীর ছায়া রয়েছে। 2025-26 সালের ইরান-ইসরায়েল সংঘাত এই জায়গাটি আবারও বিশ্বের নজরের কেন্দ্রে নিয়ে এসেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান যুদ্ধ ঘোষণা করে। তার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে দেয়, বাণিজ্যিক জাহাজগুলোকে উত্তরণের জন্য সতর্ক করে এবং বহু ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে প্রণালীর সাধারণ নৌ চলাচল প্রায় বন্ধের পর্যায়ে চলে এসেছে। এই বন্ধের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারে অভূতপূর্ব রকমের হয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কায় তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড একসময় $100 উপরে চলে গিয়েছিল, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ঊর্ধ্বগতি। বিশ্ববাজারে তেলের এই সংকট শুধু জ্বালানি খাতকেই নয়, একই সঙ্গে খাবার, পরিবহন, সার ও জ্বালানি নির্ভর খাতে খরচ বৃদ্ধিরও ঝুঁকি তৈরি করেছে। বিশ্ব খাদ্য সংগঠন FAO অনুসারে জ্বালানি ও সার খরচের বৃদ্ধির কারণে খাদ্যমূল্য সূচক আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে। ব্যাপক অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট। প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ সংকট তৈরি হয়েছে এবং বহু দেশের স্টক মার্কেট ও মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন দেশ তাদের জ্বালানি রিজার্ভ ব্যবহার শুরু করেছে। বৃহত্তর শক্তি বাজার সিদ্ধান্ত গ্রহণকারীরা জরুরি তেল মজুত ছাড়ার ঘোষণা দিয়েছে, যাতে দাম নিয়ন্ত্রণে রাখা যায়। হরমুজ সংকটের কারণে পরিবহন খরচ, বিমা মূল্য এবং বাণিজ্যিক ঝুঁকিও বেড়েছে। লন্ডনের ঐতিহাসিক নৌ বিমা বাজার লয়েডসও উচ্চ প্রিমিয়াম ছাড়তে শুরু করেছে, কারণ ট্যাঙ্কার ও জাহাজগুলোকে যুদ্ধ ঝুঁকি কাভারেজ নিতে হচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি খরচ সাপেক্ষ। এই পরিস্থিতি শুধু তেলের বাজারকেই নয়, সামগ্রিক আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদ পারাপারের জন্য বিকল্প পরিকল্পনা বা বিরতি নিতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক নৌ সংস্থা IMO নিরাপদ করিডোর খুলে 20,000 জনের মতো নাবিক ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। এই সংকট কেবল তেলের সরবরাহকে প্রভাবিত করছে না, বরং বিশ্বের অর্থনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। চার চাপের মধ্যে রয়েছে জ্বালানি বাজারের অস্থিতিশীলতা, খাদ্য ও সার শিল্পের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচে অপ্রত্যাশিত বৃদ্ধির প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্য চেইনে দীর্ঘমেয়াদী ব্যাঘাত। আরও বড় ইম্প্যাক্ট হলো শক্তির দীর্ঘমেয়াদী রূপান্তরের গুরুত্ব সৃষ্টি। বিশ্বব্যাপী এখন পুনর্বিকিরণযোগ্য শক্তির দিকে আরও দ্রুত অগ্রসর হওয়ার চাপ তৈরি হয়েছে, কারণ জীবাশ্ম জ্বালানির সংকটগুলো আবারও শক্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরছে। হরমুজ প্রণালীর এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের গল্প নয়, এটি বিশ্ব অর্থনীতি, শক্তি নিরাপত্তা, খাদ্য সরবরাহ ও আন্তর্জাতিক রাজনীতির এক বড় অধ্যায়। প্রতিটি জাহাজ, প্রতিটি ট্যাঙ্কার, প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ সবই এই সংকটকে বিশ্বব্যাপী প্রভাবিত করছে। এখন প্রশ্ন হলো, এই সংকট থেকে শিক্ষা নিয়ে বিশ্ব কতটা শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যতের দিকে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।